আপনি একটু ডেসক্রাইব করুন, একটু ভিডিও করছি ওখান থেকে। সুইচ যেটাকে বলে, আগে ছিল এখানে ওভাররাইডিং সুইচ। ওভাররাইডিং সুইচে যেটা আছে 110 kmph এর উপরে স্পিড পারমিসিবল না। আমাদের রেলের যে ওয়েল্ডিংটা হয়েছে, ওয়েল্ডিংয়ের মধ্যে কোনো ইন্টারনাল ফ্লো আছে কি নাই, মানে কোনো ডিফেক্ট আছে বা নাই, সাধারণত জেনারেলি খালি চোখে আমরা দেখতে পাই না। এর জন্য এটাকে দিয়ে ইউএসএফডি করা হয়। এটা ইন্টারনাল কোনো ফ্লো ডিটেক্ট করার জন্য। आधा घंटा परे জিজ্ঞেস করুন, আমি বলবো। বলছি এই যে আধুনিকীকরণ মূলত কি হবে এবং কি সুবিধা হবে? এটা সুবিধা কি, যত প্যাসেঞ্জার লাইন আছে এখন প্যাসেঞ্জার লাইন এগুলোকে আমরা আপগ্রেডেশন করছি। আপগ্রেডেশন মানে সেফটি ইমপ্রুভ করছি। এখন প্যাসেঞ্জার লাইনগুলো মূলত 52 কেজি রেল, 52 কেজি স্লিপারের উপরে আছে, ফিক্সড ট্রাক। এগুলোকে আপগ্রেড করে আমরা অ্যাজ এ মেন লাইন এটাকে ফিট করবো। এগুলোকে এখন ডিপি স্ক্রিনিং এর কাজ চলছে। এখানে ডিপি স্ক্রিনিং কাজ করার পরে এগুলো স্লিপার চেঞ্জ হয়ে রেল চেঞ্জ করে এগুলোকে এলডব্লিউআর ট্র্যাক করবো। এলডব্লিউআর ট্র্যাক করে এটা দুপাশে এসিজে বসিয়ে এটাকে অ্যাজ এ মেন লাইন আমরা ট্রেন চালাবো। এতে কি হবে, সেফটি 100% আরো ইমপ্রুভ হবে। এখন তো সেফটি আছে, তো আরো 100% ইমপ্রুভ হবে। আধুনিকীকরণ বলতে এখানে টেকনিক্যালি এখন কি আছে, কি হবে, এখন কত কেজি আছে, পরে কি হবে এবং কি সুবিধা হবে? এখন আছে 52 কেজি স্লিপার আছে, 52 কেজি রেল আছে, ফিক্সড ট্র্যাক আছে। এটা আধুনিকরণ হয়ে 60 কেজি স্লিপার, 60 কেজি রেল, এলডব্লিউআর ট্র্যাক হবে। এতে সুবিধা কি হবে, এখন যেটা ফিক্সড জয়েন্ট আছে এতে কিছুটা সেফটি মেনটেন করতে হয়। ফিক্সড ট্র্যাক আছে, বোল্ট টাইট আছে, নানা কিছু। কিন্তু এলডব্লিউআর ট্র্যাক হলে কি হবে, কোনো জায়গায় কোনো জোর থাকবে না। এতে প্যাসেঞ্জার কমফোর্টও বাড়বে, প্লাস সেফটিও ইমপ্রুভ হবে। গাড়ির গতি যেটা আছে মালদাতে, এটা প্যাসেঞ্জার আছে, লুপ আছে, প্যাসেঞ্জার লুপ 15 kmph এর জন্য ফিট আছে। আর এতে মালদাতে বাড়বে না, কিন্তু মালদার বাইরে যে স্টেশনগুলো আছে, ও গৌড় মালদা, খালতিপুর, জামিরঘাটা, চামাগ্রাম, এগুলো ফার্স্ট লুপ। এখন আমরা ওটাকে অলরেডি বাড়িয়ে দিয়েছি 30 kmph, 30 kmph। তো বর্তমানে এটা 30 kmph থাকবে।
এখন কতটা অন্তর এই ফেস প্লেট আছে আপডেশনের পরে কি হবে? এখন 39 মিটার পর পর ফিসপ্লেট আছে। আপগ্রেডেশনের পর যেটা ফিসপ্লেট থাকবে না, নীল হয়ে যাবে, কিন্তু ওয়েল্ডিং হবে 260 মিটারে। কি সুবিধা হবে, যাত্রীরা কি কমফোর্ট কতটা পাবে? এতে প্যাসেঞ্জার কমফোর্ট 100% বাড়বে, কারণ এতে কোনো ফিসপ্লেট জয়েন্ট থাকবে না। আগে যে আসলে কোনো একটা আওয়াজ হতো, জয়েন্ট থাকলে স্বাভাবিক গেলে একটা আওয়াজ হবে, কিন্তু ওখানে কিছুই হবে না, প্লাস কোনো জার্ক ফিল হবে না। আর্থিক বরাদ্দ কত হয়েছে, কতদিন এতে মালদা থেকে চামাগ্রাম পর্যন্ত লুপ প্লাস স্টেশন আপগ্রেডেশনের জন্য টোটাল 5 কোটি টাকা বরাদ্দ। লেন্থ আছে মোটামুটি আপনার 15 কিলোমিটার। আপনার নাম এবং আমার অমর কুমার সরকার, এসিসিপিওএ মালদা।